এই দেখতে পাচ্ছ এরপর খাবে। আর বন্ধুরা এইখানে ছিলাম কলের কাছে মানে জল নেওয়ার জন্য, এবং দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ একজন জল নিয়ে পরে এই যে কলটা চালিয়ে দিয়ে চলে গেছে। মানে ভাই মানুষ মানে জলটা ফ্রিতে দিচ্ছে সেটা নষ্ট করছে, বুঝতে পারছো। এই জল কিন্তু অনেক জায়গায় ভাই জল টাকা দিয়ে ভাই জল খেতে পায় না অনেক মানুষ। তো জল এইভাবে নষ্ট করো না, অনেকে সকলকে বলছি যে জল তোমরা নেওয়া হয়ে গেলে অবশ্যই কলগুলো বন্ধ করে দিও। তো একজন দাদা জল নিতে এসেছিল এবং কলটা চালিয়ে দিয়ে ভাই চলে যাচ্ছে, জল নেওয়া হয়ে গেছে তার কারণে। এবং আমি বললাম যে দাদা কলটা বন্ধ করে দিয়ে যাও, বলছে আমি জানি না যে এই কলটা বন্ধ হয় বলে। মানে ভাই মানে শুনে এতটা হাসি পাচ্ছে, আমি বলি ভাই মানে আমাদের মতনই ছেলে, সে বলছে কলটা বন্ধ হয় বলে আমি জানি না। মানে বুঝতে পারছো তো মানুষ এমন একটা জিনিস, বুঝতে পারছো, মানুষ কিন্তু ফ্রিতে বা তাড়াতাড়ি যে জিনিসগুলো পেয়ে যায় বা ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না, সেই জিনিসের মূল্য কিন্তু মানুষ বোঝে না, বুঝতে পারছো, আর জীবনে বুঝবেও না। এবং অনেক জায়গায় কিন্তু এই জল কিন্তু তোমরা টাকা দিয়েও কিনতে পাবে না, এবং অনেক মানুষ কিন্তু জল না খেতে পেয়ে মারা যায়। সেটা তোমরা এই ফ্রিতে এত সুন্দর একটা মানে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে সরকার তোমাদেরকে, তাও কিন্তু অনেক মানুষ এরকম জল নষ্ট করছে এইভাবে। তো সকলকে বলতে চাই একটাই কথা, যে জল নেওয়া হয়ে গেলে অবশ্যই কলগুলো বন্ধ করে দিও। আর এইরকম হসপিটালটা এত সুন্দর একটা হসপিটাল আমাদের বাঁকুড়ায় তৈরি করেছে সরকারের তরফ থেকে, এবং এই হসপিটালটা এত সুন্দর একটা হসপিটাল, এরকম নোংরামও করো না বা এত নোংরা করো না। তোমাদের যারা ভর্তি আছে, রুগী যাদের ভর্তি আছে তাদের জন্য কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে, এবং তাও জেনে শুনে কিছু মানুষ ভাই ডাস্টবিনের বাইরে জিনিসপত্র সব ফেলে দেয়। প্রত্যেকদিন পরিষ্কার করতে মানুষজন আসে, অবশ্যই আসে, কিন্তু ভাই তারা কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবে না। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু এই সাধারণ মানুষ যারা হসপিটালে থাকে তাদের হাতেই সব কিছু, বুঝতে পারছো। তারা যদি বলে যে এই হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তারা কিন্তু রাখতে পারে। তো বন্ধুরা, যারা কিন্তু হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা কিন্তু জীবনে কোনোদিনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না যদি তোমরা না চাও। মানে তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বলো এই হসপিটাল, অবশ্যই তোমরা পারবে। এবং যে কিছু ময়লা নোংরা জিনিসপত্র মানে প্লাস্টিক আরও অনেক কিছু জিনিসপত্র আমি দেখেছি, মানে ডাস্টবিন আছে ভাই ফেলার জন্য, তাও কিন্তু বাথরুমে যেয়ে পরে অনেকেই ফেলে দেয়। মানে বাথরুমগুলোর অবস্থা এতটা খারাপ করে দিচ্ছে এই নোংরা জিনিসও ফেলে। তো সকলকে বলছি যে ডাস্টবিন, তার জন্য ডাস্টবিন আছে, ডাস্টবিনে জিনিসপত্র তোমরা ফেলো, বাথরুমে ফেলো না। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যেন যেটার জন্য আমি ভিডিওটা বানিয়েছি সেটা যেন আমার মানে সফল হয়। তো এইরকম নোংরামো করবে না। অনেকের হয়তো এই ভিডিওটা দেখে খারাপ লাগতে পারে, তো ভালোর জন্যে আমি ভিডিওটা বানিয়েছি। এত সুন্দর একটা সরকারি হসপিটাল বাঁকুড়ায়, এত সুন্দর একটা, সেটা কিন্তু ভাই কিছু মানুষের জন্য ভাই এতটা নোংরা হয়েছে, মানে কি বলবো, মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না। তো দেখো এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষজন আসে এবং সুস্থ হয়ে বাড়ি যায়। তো সকলের কাছে একটাই অনুরোধ যে হসপিটালটা এভাবে নোংরা করবে না। তো এই কারণে ভিডিওটা বানানো। আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।